হাই ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আমার দুনিয়ায়, আমারই চ্যানেলে। গতকালকে এই বোয়াল মাছটা কিনেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছি। আর আজকে তার থেকে 4টে বড় বড় টুকরো নিয়ে চলে এসেছে একটা ইয়াম্মি রেসিপি বানাতে। চলো কিচেনে যাওয়া যাক। এখানে আমি বেশ খানিকটা পোস্ত নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার মাছের আন্দাজেই পোস্তর পরিমাণটা নিচ্ছি। তোমরা চাইলে এখানে শুধু পোস্ত নয়, সর্ষেও ব্যবহার করতে পারো, তবে আজকে কিন্তু আমি শুধু পোস্ত দিয়ে করছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি করার চেষ্টা করছি। পোস্তটা প্রথমে একটুখানি শুকনো করে গুঁড়িয়ে নিলাম, তারপর অল্প করে করে জল দিয়ে এটাকে গুঁড়িয়ে একটা পাতলা করে একটা আমি মিহি পেস্ট করে নেব। পোস্ত সাধারণত আমরা যেরকম খেয়ে থাকি, একদম মিহি না আবার একদম খচখচা না, মাঝারি মতন একটা পেস্ট কিন্তু আমি করে নিয়েছি। যাদের পোস্তটা মিহি হয়ে বাটতে পারো না মিক্সিতে, তারা এই পদ্ধতি অবলম্বন করে দেখো। আশা করছি তোমাদের পোস্তটা খুব সুন্দর করে বাটতে পারবে। এবার লঙ্কাটা একটুখানি দিয়ে দিই, যতটা ঝাল প্রয়োজন বোধ করছি সেই আন্দাজে দিচ্ছি। প্রথমে আমি একটা বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি হলুদ দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা হলুদ দেবো, কেন আমার মাছের সাইজগুলো যথেষ্টই বড়। সেই আন্দাজে আমি কিন্তু হলুদের পরিমাণটা নিচ্ছি। তোমরাও কিন্তু যতটা পরিমাণ মাছ করবে সেই অনুযায়ী কিন্তু হলুদের পরিমাণটা অবশ্যই নেবে। এবার পর্যাপ্ত পরিমাণ লবণও সেই মাছের আন্দাজেই আমি নিয়ে নিচ্ছি। এবার চলো বেশ খানিকটা বরং সরষের তেল এখানে আমি ব্যবহার করি। সাদা তেলটা এখানে ব্যবহার করলে টেস্ট হবে, তবে সরষের তেলে এই যে রান্নাটা করতে যাচ্ছি এটার টেস্ট অনেক বেশি হবে। আর মাছ যাদের ফোটে সেই টিপসেও বলতে পারি, এইভাবে কিন্তু তোমরা যদি মাছটাকে তেল হলুদ দিয়ে মাখিয়ে নাও, তারপর মাছ ভাজো, তাহলে কিন্তু মাছ কিন্তু ফুটবে না। তবে আমি আজকে একটা অন্য ট্রিক অ্যান্ড ট্রিক্স ফলো করব। এবার এই মধ্যে আমি ওই যে পোস্তটা বেটে রেখেছি, চলো সেটাকে এবার অ্যাড করে দিই। এইটা দিয়ে ভালো করে আমাকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু পোস্তর সঙ্গে বাটি ধোয়া জল যেটা আছে সেইটা ছাড়া আমি কোনো রকম জল ব্যবহার করব না। তার আগে এই পোস্ত আর এই যে তেল হলুদের যে মিশ্রণটি রয়েছে সবটাকে খুব ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে, যাতে সবটা একসাথে ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে কিন্তু এটাকে আমাকে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে শুধু পোস্ত নয়, সঙ্গে সরষেও ব্যবহার করতে পারো, সাদা সরষে কালো সরষে, সেই ক্ষেত্রে ব্যবহার তোমরা করতে পারো। তবে পোস্তটা কিন্তু তোমরা শুধু দিয়ে কখনো করে দেখো, অদ্ভুত সুন্দর খেতে হয়। আমি এখানে মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটুখানি ম্যারিনেট করে রাখার ব্যবস্থা করছি। মাছটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে দিতে হবে, যাতে খুব ভালো করে মাছের মধ্যে মশলাটা ঢুকতে পারে। এবার আমি কিন্তু এখানে একটুখানি জল ব্যবহার করব, না হলে কিন্তু হবে না। তবে জল ব্যবহার করার আগে এই অবস্থায় মাছটাকে 4-5 মিনিটের জন্য আমি একটুখানি ম্যারিনেট করতে দিয়েছিলাম। এরপর পোস্তর বাটি ধোয়া যে জলটা এখানে আমি দিয়ে দিলাম। সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই বাটি ধোয়া জল ছাড়া এক্সট্রা আমি আর কোনো জল এখানে ব্যবহার করব না। এবার এই জলের সাথে মশলার সাথে মাছের সাথে সবটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তোমরা যারা সর্ষে ব্যবহার করবে তারা চাইলে সর্ষে বাটাটাকে আলাদা করে নিয়ে একটুখানি ছেঁকে নেবে, আর পোস্তটাকে আলাদা বেটে নিয়ে সবটাকে মিশিয়ে নিয়ে করে দেখো, তাতে কিন্তু আমার মনে হয় স্বাদটা অনেক বেশি ভালো হবে। তবে আমি আজকে কোনো সর্ষে ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র পোস্তরই ব্যবহার করেছি। এইবার একটা পাত্র নিয়ে আসি যাতে ভালো করে ঢেকে দেওয়া যায়। তবে যে পাত্রটা নিয়ে এসেছি দেখছি খুব একটা ভালো করে ঢাকা যাচ্ছে না, চারপাশে ফাঁকা থেকেই যাচ্ছে। তাই আমি অন্য একটা পাত্র নিয়ে এসে এটাকে ঢাকার ব্যবস্থা করলাম। এটাতে দেখছি মোটামুটি পাত্রতে ঢেকে যাচ্ছে। এইবার চলো এই অবস্থায় এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি।
প্রথমেই গ্যাসটাকে হাই ফ্লেমে 2-3 মিনিট থাকবে। মোটামুটি একটুখানি ওপরে যখন এটা গরম হয়ে আসবে তখন এটাকে সিম করে দেবো। আর ওপরে একটা নোড়া দিয়ে আমি একটা ওয়েট ক্রিয়েট করে দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো। কিছু হাতের কাছে না পেলে জল ভরা বাটিও বসিয়ে দিতে পারো। মোটামুটি 20-25 মিনিট বাদে আমি এসেছি। 5 মিনিট বাদে ওটাকে সিম করে দিয়েছিলাম। 20-25 মিনিট বাদে আসার পর দেখছি এটা যথেষ্ট গরম হয়ে গেছে। এইবার নোড়াটাকে সরিয়ে নিয়ে চলো খুলে দেখি মাছটার কি অবস্থা। তবে 2-3 মিনিট থাকার পর গ্যাসটাকে কিন্তু ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে সিম করে দিও, না হলে কিন্তু মাছটা লেগে যাওয়ার চান্স থেকে যাবে। দেখো আমার মাছটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে টকবক করে ফুটছে, যথেষ্ট দমেই হচ্ছিল। আর দেখে বুঝতেই পারছো যথেষ্ট সুন্দরভাবে মাছটা কিন্তু হয়ে এসছে, কিন্তু এখনও বেশ খানিকটা বাকি আছে। চলো এই অবস্থায় আমি আলতো হাতে মাছগুলোকে একটু একটু করে উল্টে দিই। জোর করে করতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কেন বোয়াল মাছ খুবই নরম মাছ। এর কিন্তু মানে শক্তিশালী মাছগুলো মানে শক্ত মাছের মধ্যে পড়ে না। তার মধ্যে যেহেতু কাঁচা আছে মাছটা, তো মাছটা কিন্তু আরও বেশি নরম। তো সেই জন্য খুব সাবধানে আলতো হাতে মাছটাকে উল্টে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙেও না যায় আর সুন্দর করে উল্টে যেতে পারে। দেখো উল্টা দিকে অলরেডি একটা মাছের আমি একটুখানি ভেঙেও ফেলেছি। মাছটা আরও হালকা হাতে মানে উল্টাতে হবে। জাস্ট ওপর ওপর করে উল্টে দিলাম, কিন্তু মাছটা এখনই নামাচ্ছি না, কেন যতটা ঝোল আছে এখনও আরও কিছুটা আমি বসাবো। মিনিট 2 বাদে এসে দেখছি আমার কিন্তু এই পিঠটা হয়ে গেছে। তাই আলতো হাতে ওই পিঠটাকে উল্টে দিয়ে আর একটু ঝোলটা বসিয়ে তারপর আমি নামিয়ে দেবো। তো দেখি ফাইনাল লুকটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো আমার কিন্তু মাছ পুরোপুরি রেডি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। কেমন লাগছে আজকের রেসিপিটা? আশা করছি তোমাদের ভালো লেগেছে। এইভাবে একবার বোয়াল মাছটা অবশ্যই খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো খাবে। আর অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে কখনো ভুলো না। যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর লাইক করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমি প্রতি মুহূর্তে আছি তোমাদের সাথে। কখনো ভ্লগ, কখনো কুকিং, কখনো অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে আসবো। আজকের মতো টাটা।